نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাটির প্রোফাইল বা ভূগর্ভস্থ মাটির লেয়ার সমূহ নিয়ে। আজ তৃতীয় পর্বে আমরা আলোকপাত করব ভূগর্ভস্থ সাবসয়েল লেয়ারের উপর, অর্থাৎ ভূগর্ভস্থ সাবসয়েল লেয়ারের মাটির গঠন ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং চরিত্র ও বৈশিষ্ট্য এবং একটি বিল্ডিং বা স্থাপনার ফাউন্ডেশন লেয়ার কোথায় থাকে, সয়েল টেস্টের মাধ্যমে কিভাবে সেই ফাউন্ডেশন লেয়ার খুঁজে বের করা হয় ইত্যাদি বিস্তারিত আলোচনার জন্য আপনাদের সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ, এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাবসয়েল ইঞ্জিনিয়ার্স ও ফেসবুক পেজ সাবসয়েল ইঞ্জিনিয়ার্স। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা নিন, ফলো দিন, সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ প্রদান করুন। মূল আলোচনায় ফেরা যাক। ছবিটার দিকে একটু আলোকপাত করি এবং ভূগর্ভস্থ মাটির লেয়ার সমূহের সাথে আরেকবার একটু পরিচিত হয়ে আসি। সবার উপরের অংশে আছে অর্গানিক লেয়ার বা জৈব স্তর, যা মাটির সবচেয়ে উপরের স্তর। পচনশীল উদ্ভিদ এবং খনিজ পদার্থ সমৃদ্ধ পৃষ্ঠতলের এই স্তরের মাটি কৃষি ব্যবস্থার আদর্শ, কিন্তু বিল্ডিং ফাউন্ডেশনে সম্পূর্ণ অনুপযোগী। দ্বিতীয় অংশ টপ সয়েল। অর্গানিক লেয়ারের নিচে মাটির উপরের স্তর হলো টপ সয়েল, যা ক্ষয়প্রাপ্ত শিলাকণা, খনিজ পদার্থ, পানি, বাতাস এবং ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ এবং প্রাণীর জৈব পদার্থের মিশ্রণ। এর গঠন প্রক্রিয়া অত্যন্ত ধীর। মাত্র 1 ইঞ্চি উর্বর মাটি তৈরি করতে শত শত থেকে হাজার হাজার বছর সময় লেগে যেতে পারে। টপসয়েলের নিচের লেয়ার বা তৃতীয় লেয়ারটি হচ্ছে সাবসয়েল লেয়ার। এই লেয়ারের উপরেই মূল আলোচনা বা ভূগর্ভস্থ মাটির অনুসন্ধান বা সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্ট। এর বিস্তারিত আলোচনা একটু পরে আসছে। এর পরের লেয়ার ওয়েদার রক। শক্ত শিলাস্তর ডেকে রাখা আলগা বিকৃত শিলাস্তরের আবরণ হলো ওয়েদার রক। রাসায়নিকভাবে পরিবর্তিত হওয়া সত্ত্বেও এই অংশটি এখনো শিলাস্তরের মূল গঠন ধরে রাখে। এই স্তরগুলি মাটি গঠনের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী পর্যায়। ভূত্বকের সবার নিচের লেয়ার হচ্ছে বেডরক। ভূতত্ত্বের ভাষায় বেডরক বা ভিত্তিশিলা হলো কঠিন আবহাওয়াবিহীন শিলাস্তর, যা পৃথিবী পৃষ্ঠের উপাদান যেমন মাটি, নুড়ি এবং অন্যান্য আলগা অসংহত পলির নিচে থাকে। ভূগর্ভস্থ মাটির এত সব লেয়ার সমূহ আমাদের আলোচনার বিষয় নয়, তাই এ সমস্ত লেয়ার কেবলমাত্র সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে আমরা আমাদের মূল আলোচনা সাবসয়েলে ফিরে যেতে চাই। তার আগে আমরা একটু দেখে আসি সয়েল বা মাটির সাথে মানব সভ্যতার সম্পর্ক কি এবং কতটুকু। মানবকুলের জন্ম, মৃত্যু, জীবনযাপন, মৌলিক প্রয়োজন কোথায় নেই মাটির সাথে সম্পর্ক? মাটি থেকেই মানব সৃষ্টি এবং মাটিতেই মিশে যায় দেহাবশেষ, যা আবার মাটির অর্গানিক লেয়ার বা টপ লেয়ার গঠনে অংশগ্রহণ করে। মানুষের জীবনযাপন চলাফেরা এই পৃথিবী পৃষ্ঠে মাটির উপরেই। মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এসব কিছুর যোগান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটি থেকেই আসে। আর বাসস্থান, সে তো আমাদের মূল আলোচনারই বিষয়বস্তু। আর এই যে আজকের আধুনিক সভ্যতা, প্রযুক্তি, অবকাঠামো, খনিজ, অর্থনীতি, এসব কিছুর যোগান ও গবেষণা মাটিকে কেন্দ্র করেই। আর এসবের মূল উপাদান হচ্ছে আমাদের আলোচ্য এই ভূগর্ভস্থ সাবসয়েল লেয়ার। সাবসয়েল বা ভূমৃত্তিকা হলো মাটির সেই স্তর যা সরাসরি মাটির উপরের স্তরের নিচে পাওয়া যায়। এটি উর্বর পৃষ্ঠস্তর বা ওয়েদার রক বা অন্তর্নিহিত আবহাওয়াযুক্ত শিলার মধ্যে একটি ক্রান্তিকালীন অঞ্চল, যা পানি সঞ্চয়, নিষ্কাশন এবং কাঠামোগত স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটির নিচের অংশ বা সাবসয়েল মূলত খনিজ পদার্থ ভিত্তিক, যা কাদামাটি, বালি এবং পলি দ্বারা গঠিত। মাটির উপরের অংশের তুলনায় এতে জৈব পদার্থের শতাংশ উল্লেখযোগ্যভাবে কম। মাটির নিচের অংশের রং হালকা। এর কারণ হলো এর মধ্যে হিউমাসের পরিমাণ খুবই কম, যা প্রায়শই লাল, হলুদ বা ধূসর রঙের ছায়ার মতো দেখা যায়। এর রং মূলত আয়রন অক্সাইডের মতো খনিজ পদার্থ থেকে উদ্ভূত। সাবসয়েল সাধারণত উপরের মাটির তুলনায় অনেক ঘন এবং বেশি কম্প্যাক্ট হয়, কারণ এতে জৈব পদার্থ এবং উপরের স্তরের তীব্র জৈবিক ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট বায়ু চলাচলের অভাব থাকে। মাটির ভেতরের অংশের
কাদামাটির পরিমাণ এবং ঘনত্বের কারণে মাটির নিচের অংশ প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে পারে। এটি শুষ্ক মৌসুমে প্রাকৃতিক জলাধার এবং ভারী বৃষ্টিপাতের সময় অতিরিক্ত পানির জন্য এটি নিষ্কাশন ব্যবস্থা হিসেবে কাজ করতে সাহায্য করে। সাবসয়েল অতিরিক্ত সার, কীটনাশক এবং অন্যান্য দ্রবীভূত লবণ আটকে রাখতে পারে, যা ভূগর্ভস্থ পানির সরবরাহকে দূষিত করতে বাধা দেয়। আর মূল কথা, ঘনত্ব এবং স্থায়িত্বের কারণে নির্মাণ প্রকল্পের জন্য মাটির এই লেয়ারই ভিত্তিস্তর বা ফাউন্ডেশন লেয়ার হিসেবে ব্যবহৃত হয়। সাবসয়েল মূলত খনিজ পদার্থ ভিত্তিক, যা কাদামাটি, বালি এবং পলি দ্বারা গঠিত। আবার এসব উপাদানগুলো যে সব জায়গায় একই নিয়মে সুসংহতভাবে স্তরে স্তরে সজ্জিত তা কিন্তু নয়। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সাবসয়েলের এসব স্তরের ক্রম, গুরুত্ব, ঘনত্ব, উপাদানের বিন্যাস এবং মাটির বৈশিষ্ট্য ও ইঞ্জিনিয়ারিং আচরণের ব্যাপক ভিন্নতা রয়েছে। কখনো কখনো অন্যান্য স্তরসমূহের উপাদানসমূহ, যেমন অর্গানিক বা জৈব পদার্থ অথবা কঠিন শিলাও ব্যাপক হারে এর মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে থাকে। আবার কখনো কখনো এসব স্তর বা লেয়ার খাড়া হয়ে উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে নেমে যায়, এরকম অবস্থা হতে পারে। তাই পাশের প্লটের সয়েল টেস্ট রিপোর্ট থেকে আপনার প্লটের সাবসয়েল কন্ডিশনের কাছাকাছি অনুমানও দুঃস্বপ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাবসয়েল প্রোফাইল ও মাটির বৈশিষ্ট্য এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং আচরণের উপর ভিত্তি করে একটি বিল্ডিং বা স্থাপনার ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে। তাই একটি বিল্ডিং বা স্থাপনা ডিজাইন করার জন্য ওই স্থানের ভূগর্ভস্থ মাটি বা ইনসিটু সয়েলের প্রোফাইল, ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে জেনে নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। আর এজন্যই ডিজাইনের পূর্বে সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্ট কাজটি সম্পন্ন করে নিতে হয়। সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্টের মাঠ পর্যায়ের কাজ, প্রয়োজনীয় ল্যাবরেটরি টেস্ট এবং এর ইঞ্জিনিয়ারিং প্রয়োগ, এসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রয়াস। ইনশাল্লাহ সয়েল টেস্টের আপাতমস্তক এই সিরিজের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো সয়েল কি, সয়েল টেস্ট কি, কেন, কিভাবে, কোথায় করবেন, কেন করবেন, কাকে দিয়ে করাবেন, আপনার সয়েল টেস্ট ফার্ম আপনার স্যাম্পলগুলি ল্যাবরেটরিতে সঠিকভাবে টেস্ট করে দিচ্ছে কিনা, মাঠ পর্যায়ে আপনার সয়েল টেস্টে ব্যবহৃত যন্ত্রপাতি গুণগত মান এবং অন্যান্য স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, এবং মাঠ পর্যায়ে কাজের পদ্ধতি ঠিক আছে কিনা, মাঠ পর্যায়ে কাজ চলাকালীন সময়ে আপনার কি ভূমিকা হওয়া উচিত, সয়েল টেস্ট রিপোর্ট কিভাবে বুঝবেন, কোথায় ব্যবহার করবেন, ইত্যাদি বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ এই সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা আগামী পর্বে সঠিক পদ্ধতিতে স্যাম্পলিং ও বোরিং এর গুরুত্বের উপর আলোচনা করব। আজ এ পর্যন্তই। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো দিন, আর লাইক কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।